স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মব ভায়োলেন্স পুরোপুরি বন্ধ না হলেও অনেকাংশে কমেছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতে মবের সঙ্গে জড়িতদের এবং নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির 10ম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা, জুলাই আন্দোলনে শহীদদের মামলার রেকর্ড তদন্ত করা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি রোধে ব্যবস্থা নেয়া এবং অস্থিরতা সৃষ্টিকারী সাইবার অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি, পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে দুইটা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন, টাঙ্গাইলে। আমি দেখি এতে তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় ঠিক করা হয় সভায়। পাশাপাশি মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সর্বোচ্চ আইন প্রয়োগের কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এই যে ঘটনাটা সিটা যেটা, এইটা কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে দিনের ভোট রাতে হবার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের সহায়তা প্রয়োজন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।